হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিটামিন ডি পেতে গেলে আপনাদের কতক্ষণ রোদে দাঁড়ানো উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করব। ভিটামিন ডি সানলাইট বা যে সূর্যের আলো থেকে পাওয়া যায়, সেটা কতক্ষণ আপনারা রোদে দাঁড়াবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ভিটামিন ডি আমাদের শরীরে হাড় মজবুত করে এবং ইমিউনিটি পাওয়ার বাড়ায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূর্য থেকে যে ইউভি বি রশ্মি ত্বকের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। তাই প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট রোদে দাঁড়ানো উচিত। বিশেষত সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে এই সময় কমপক্ষে 10 থেকে 15 মিনিট রোদে দাঁড়ানো উচিত। গোড়ালি বা হাতে এই সময়ের মধ্যে রোদ লাগলেই যথেষ্ট। তবে শীতকালে গাঢ় বর্ণের ত্বকের জন্য ওদের 20 থেকে 30 মিনিট রোদে দাঁড়ানো উচিত। কেননা গাঢ় ত্বকে মেলানিন বেশি থাকায় ত্বকে ভিটামিন ডি তৈরি করতে একটু বেশি সময় লাগে। এছাড়াও সানস্ক্রিন ব্যবহার করার পরে রোদে দাঁড়ালে ইউভি বি রশ্মি ত্বকে ঠিকমতো পৌঁছায় না, তাই সানস্ক্রিন ছাড়াই রোদে দাঁড়ানো উচিত। এছাড়াও যারা রোদে দাঁড়ান না, যারা ঘরে থাকেন, তাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা খাবারের মাধ্যমে এই চাহিদা পূরণ করা উচিত। কোন কোন খাবার? যেমন ডিমের কুসুম, ফ্যাটি ফিশ যেমন সালমন মাছ। এছাড়াও দুধ এবং সিরিয়াল ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ উৎস। তবে মনে রাখবেন, অতিরিক্ত রোদে দাঁড়ালে ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে, এছাড়াও ক্যান্সারের ঝুঁকি দেখা দিতে পারে। তো আজকে জানলেন যে ভিটামিন ডি পেতে গেলে সারাদিন রোদে কতটা সময় দাঁড়ানো উচিত, এছাড়াও কোন কোন খাবারের উৎস আপনারা ভিটামিন ডি পাবেন এবং রোদে দাঁড়ানোর নিয়মগুলি আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।